শুভমিতা দাস মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মেয়ে, যার একমাত্র লক্ষ্য ছিল একজন সফল শিল্পী হওয়া। কিন্তু আর্থিক সমস্যার কারণে তার পরিবার চেয়েছিল সে পড়াশোনা বাদ দিয়ে বাড়ির কাজে হাত লাগা। সমাজের চাপ, পরিবারের দুশ্চিন্তা আর নিজের স্বপ্নের মধ্যে পড়ে শুভমিতা যেন দিশেহারা হয়ে পড়েছিল। তবে শুভমিতা তার সংকল্প থেকে সরে আসেনি। দিনের বেলা সে বাড়ির কাজে সাহায্য করত আর রাতে জেগে আঁকাআঁকি করত। নিজের কাজ উন্নত করতে স্থানীয় লাইব্রেরি থেকে বই ধার নিত, ইউটিউবে টিউটোরিয়াল দেখত, আর যেখানেই সুযোগ পেত শিখত। কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রমের পর শুভমিতা তার চেষ্টার প্রথম ফল পেল। একটি স্থানীয় প্রতিযোগিতায় তার আঁকা ছবি প্রথম স্থান অর্জন করল। এই সাফল্য তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। কিন্তু শহরের একটি নামী আর্ট একাডেমিতে সুযোগ পেতে গেলে তাকে বোর্ড ফি দিতে হবে, যা তার সামর্থ্যের বাইরে। শুভমিতা তার সমস্যা সমাধানে এক অনন্য পথ বেছে নিল। সে নিজের ছোট আঁকাগুলো বিক্রি করা শুরু করল, প্রথমে স্থানীয় বাজারে, পরে অনলাইনে। ধীরে ধীরে তার কাজ জনপ্রিয় হতে থাকল। একসময় সে তার আর্ট একাডেমির ফি জমা দিতে পারল এবং ভর্তি হল। আজ শুভমিতা একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। তার কাজ আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। তবে সে এখনো ভুলে যায়নি তার লড়াইয়ের দিনগুলো। আজও সে তরুণ শিল্পীদের উদ্বুদ্ধ করতে নিজের লড়াইয়ের গল্প শোনান। তার মতে, স্বপ্ন পূরণের পথে বাধা আসবে, কিন্তু প্রতিভা ও লড়াইয়ের মিশ্রণে যে কেউ নিজের লক্ষ্য পূরণ করতে পারে। শুভমিতার জীবন আমাদের শিখিয়ে দেয়, লড়াই ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রতিভা থাকলে সেটিকে বিকশিত করতে অধ্যবসায় জরুরি। কখনো হার মানবেন না, আপনার স্বপ্নের পেছনে লেগে থাকুন। ছোট পদক্ষেপই একদিন বড় ফল এনে দিতে পারে। তাই বন্ধুরা, জীবনের পথে সফলতার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় প্রায় প্রতিটি মানুষকেই। প্রতিভা থাকলেও পরিশ্রম, সংকল্প আর অধ্যবসায় ছাড়া সফলতার চূড়ায় পৌঁছানো প্রায় অসম্ভব। আজ আমরা জানব এমন একজন মানুষের গল্প, যিনি সীমাহীন লড়াইয়ের মধ্য দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তোমার স্বপ্ন পূরণের পথটাই হবে তোমার আসল গল্প। আপনার গল্প, আপনার লড়াই আর আপনার সফলতা শেয়ার করুন। প্রতিটি গল্পই কাউকে না কাউকে নতুন করে লড়াইয়ের শক্তি যোগাবে। নতুন ধরনের গল্পটি কেমন লাগলো? আপনার মতামত জানানোর বিষয়ে ভুলবেন না। এই ধরনের গল্প আরও পেতে চাইলে কমেন্ট করুন অথবা মেসেজ পাঠান। সবাইকে ধন্যবাদ।